ভাসুরের সাথে বিয়েটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। খুব অল্প বয়সে বিয়ে হয়েছে, তারপরে বিধবা হয়ে যায় অল্প সময়ের মধ্যেই। আর বিধবা অবস্থায় শ্বশুরবাড়িতে থাকাটা কিন্তু অনেক কঠিন হয়ে যায় মেয়েদের জন্য। 18 বছর বয়সে আমার বিয়ে হয়েছিল, তখন বয়সটা অনেক কম ছিল। ঠিক 2 বছর পর আমার স্বামী মারা যায়, আজ থেকে 6 মাস আগে। আর এই 6টা মাস আমাকে অনেক পরিস্থিতির শিকার হতে হয়েছে, যেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আমাদের প্রেমের বিয়ে ছিল, প্রথমে শাশুড়ি মেনে না নিলেও পরে ঠিকই মেনে নিয়েছে। আমার স্বামীও আমাকে অনেক বেশি ভালোবাসতো। শাশুড়ি অনেক বেশি কড়া শাসনেও রাখেনি, আবার ছেড়েও দেয়নি। তবে আমার শাশুড়ির একটা শর্ত ছিল, আমি এখন কোনো বাচ্চা নিতে পারবো না। উনি কড়াভাবে আমাকে মানা করে দিয়েছিলেন। যদিও আমাদের বিয়েটা মেনে নিয়েছিলেন এবং তার ছোট ছেলেকে সে অনেক ভালোবাসতো, আমাকেও আদর করতো, কিন্তু এই কথা কেন বলল আমিও বুঝে পারছিলাম না। আর আমার শাশুড়িকে জিজ্ঞেস করার পরে উনিও কিন্তু আমাকে বলেনি। এভাবেই কাটছিল আমাদের বিয়ের সময়টা। তারপরে 1.5 বছর পর হঠাৎ করে আমার স্বামী প্রচণ্ড রকম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। হসপিটাল, ডাক্তার, ওষুধ কোনো কিছুতেই আমরা তাকে ধরে রাখতে পারলাম না। তার অবস্থার দিনে দিনে অবনতি হতে থাকলো। আর এক পর্যায়ে সে আমাদের ছেড়ে চলে যায়। যাওয়ার আগ মুহূর্তে সে আমাকে আমার শাশুড়ির হাতে দিয়ে যায় আর বলে যায়, মা, আমি আমার বউকে তোমার হাতে দিয়ে গেলাম। আশা করছি তুমি তাকে অনেক যত্ন রাখবে, অনেক ভালোবাসবে। শেষ জামানায় যদি কখনো সুযোগ হয় আমি আমার আমানত তোমার কাছে ফেরত চাইবো। আমার শাশুড়ি তার কথা রেখেছে। সে বলেছে, তুমি আমার মেয়ের মতো। আমার ছেলে নাই তো কি হয়েছে, ছেলের শেষ স্মৃতি হিসেবে তুমি এই বাড়িতেই থাকবে। আমি তোমাকে মেয়ের মতো করেই ভালোবাসবো। আমার স্বামী মারা যাওয়ার বেশ কিছুদিন পর আমার বাবা ভাই চলে আসে আমাকে নেয়ার জন্য। আমার শাশুড়ির কাছে অনুমতি চায়, বলে আমার মেয়ের বয়স তো বেশি না, আমি আমার মেয়েকে আবারও বিয়ে দিতে চাই যদি আপনার কোনো আপত্তি না থাকে। সে সারা জীবন কাটাবে কিভাবে? আমি তখন ভাবছিলাম, আমার যদি একটা সন্তান থাকতো, সেই সন্তানের দিকে চেয়েও আমি আমার বাকিটা জীবন কাটিয়ে দিতে পারতাম। খুব আফসোস হচ্ছিল। তখন আমার শাশুড়ি বলল, ঠিক আছে, আপনারা নিয়ে যান। আমি যখন যাচ্ছিলাম আমার শাশুড়ি খুব কান্নাকাটি করলো, কিন্তু বাবার বাড়িতে বেশি দিন থাকতে পারলাম না। 3 দিনের মাথায় আমার শাশুড়ি চলে আসে আমাকে নিতে। আমার বাবা ভাইয়ের কাছে অনুমতি চাই, আমাকে তাদের বাড়ির বউ করে রাখতে চাই, মানে আমার ভাসুরের সাথে বিয়ে দিতে চাই। আমার ভাসুর বিদেশে থাকতেন পড়াশোনার জন্য, সে বিয়ে করেনি। আমি আমার শাশুড়ির কথায় আপত্তি করে বসলাম। আমি আপত্তি করলেও আমার বাবা ভাই আমাকে বুঝিয়ে বলল, ওই বাড়িতে যেহেতু সবাই তোমাকে অনেক ভালোবাসে আর ওনাদের যেহেতু আরেকটা ছেলে আছে, তুমি ওই বাড়িতেই বিয়ে করো, তুমি ভালো থাকবে। আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম। এক পর্যায়ে আমার ভাসুরের সাথে আমার কথা হলো। আমার ভাসুর আমাকে জিজ্ঞেস করলো, হয়তো বা আপনি এই বিয়েতে রাজি না, কিন্তু আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার যদি কোনো আপত্তি না থাকে। আমি জিজ্ঞেস করলাম, আপনি কেন আমাকে বিয়ে করবেন? উনি বললেন, আমার মা আপনাকে অনেক বেশি ভালোবাসে, আমার মাকে ভালো রাখার জন্যই আমি আপনাকে বিয়ে করতে যাই, যদি আপনার কোনো আপত্তি না থাকে। আর আপনি তো আমার ছোট ভাইকে অনেক বেশি ভালোবাসতেন। সব কিছু মিলিয়ে চিন্তাভাবনা করে দেখলাম। এক পর্যায়ে আমাদের বিয়ে ঠিকঠাক হয়ে গেল, আর বিয়ের দিনও চলে আসলো। শ্বশুর বাড়ি থেকে সবাই এসেছে নতুন বউ নেয়ার জন্য। আমার শাশুড়ি আমাকে জড়িয়ে ধরে বলল, তোমাকে আজকে অনেক সুন্দর লাগছে, ঠিক পরীর মতো। আমি মনে মনে ভাবলাম, আমরা কত কিছু চিন্তা করি, কত কিছু পরিকল্পনা করি, মহান আল্লাহ তাআলা এর বাইরেও কত কিছু পরিকল্পনা করে রেখেছেন। আর যেটা ভাগ্যে আছে সেটা হবে।